আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে আলাপ আলোচনা করে। আর ওই ইহুদি নারীটা দূর থেকে দাঁড়িয়ে থাকে আর সকলের কাছে বলা বলি করে, না না না, আমার মালটা বাইরে বিদেশে গেছে, না না না, আমার মালটা বাইরে ব্যবসার জন্য গেছে, আল্লাহ পাক আমার মাল হেফাজত রেখেছে। এই কথা বলছে। আপনার টেনশন হয় না? সবাই টেনশন করে, কেন আগে তো ডাকাতি হয়ে যেত রাস্তায়। এই বুঝতে পারছেন না? আপনাদের এই ঘটকপুকুর থেকে যে রাস্তা দিয়ে আমরা যাই, এসব রাস্তায় কম ছিনতাই হয়নি, কম ডাকাতি হয়নি। আলহামদুলিল্লাহ এখন ডাকাত ছিনতাইবাজ কমে গেছে। বুঝতে পারছেন? আল্লাহ পাকের ইশারা এগুলো। কারণ এখন এমন কোনো বাড়ি নাই, তখন একটা অভাব ছিল, আর আল্লাহ এখন অভাব দূর করে দিয়েছেন। কার ওসিলায়? বিশ্ব নবী রাসূলুল্লাহর ওসিলায়। জোরে বলুন। আপনি একটা কথা বলেন তো, 4 দিন ধরে খাওয়া হয় না, এরকম বাড়ি কি এই সর্দার পাড়ায় আছে? 4 দিন খাওয়া হয় না, 5 দিন খাওয়া হয় না, নাই, পাবেন না খুঁজে। কার ওসিলায়? বিশ্ব নবী মুস্তাফার ওসিলায়। জোরে বলুন। তো ওই নারী রসুল মসজিদে নববীতে আলোচনা করেন, আর আল্লাহর রসুল বসে আছে। আল্লাহর রসুল যখন মসজিদে নববীতে আলোচনা করেন, আর ওই নারীটা দূরে বসে থাকে, আর এই কথা বলে যে না, আমার মালের হেফাজত আল্লাহ করবে। হঠাৎ করে একদিন খবর এসছে যে ওই নারীর 70টা উটের যত মাল ছিল সব লুণ্ঠন হয়ে গেছে। যে এই কথা বলেছে, ওই নারীটার কাছে সবাই এসছে, এসে বলছে যাও, কি হবে উপায়? বলছে কেন? বলছে আপনার সব মাল তো সব ডাকাতি হয়ে গেছে। বলছে, বলে কার কি ডাকাতি হয়েছে না হয়েছে আমি জানিনি, কিন্তু আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কথা শুনে আমার মালের জাকাত দিয়েছি, আল্লাহ আমার মালকে হেফাজত করবে, এটাই আমার বিশ্বাস। জোরে বলে। কি বিশ্বাস দেয় আমাদের? বিশ্বাস তো অন্যরকম। আমি বেশি খোলাখুলি বলতে চাই না বাবাজি, কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝে। এখন বিশ্বনবীর দরবারে সবাই একটা ছোট্ট করে মন ছোট্ট করে রাসূলুল্লাহর দরবারে যাচ্ছে, কিন্তু ওই নারীটা রিল্যাক্সে বসে আছে। পুরো মাল বিক্রি করে যত মুনাফা হয়েছে, যত লাভ হয়েছে, বুঝতে পেরেছেন? সর্বপ্রথমে দেখা যাচ্ছে এরা যে খবর দিয়েছিল মাল সব ডাকাতি হয়ে গেছে, কিন্তু সর্বপ্রথমে দেখা যাচ্ছে যখন মদিনায় ফিরছে, ওই ইহুদি নারীর 70টা উট আগে ঢুকেছে। জোরে বলুন। আগে প্রবেশ করেছে মদিনা। 70টা উট যখন প্রবেশ করেছে, ওই নারীটা এত চালাক, ছুটে গিয়েছে, কেন যাকে ক্যাপ্টেন করে পাঠিয়েছে তার কাছে গিয়ে বলছে খবর কি আগে বলো। বলছে না না, এটা সত্য কথা, মাল লুণ্ঠন হয়েছে, কিন্তু আমাদের উট থেকে হয়নি। কারণ আমাদের উটটা যেতে 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 রাস্তার মাঝখানে একটা পাথরের সঙ্গে সামনের উটটা সংঘর্ষ বাঁধে, আর এই সংঘর্ষ হওয়াতে সামনের উটটা বসে যাওয়াতে পিছনের 69টা উট বসে গেছে। জোরে বলুন। আর এই বসার জন্য ক্রস করে যেগুলো বেরিয়েছে, কিছুটা দূরে গিয়ে তাদের মালগুলো লুণ্ঠন হয়ে গেছে। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এই কথা শুনে ওই ইহুদি নারীটা চচ্চর করে কাঁদতে কাঁদতে বললেন, না না না, এটা আমার উটের কামাল নয়, এটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কামাল। জোরে বলেন। তাড়াতাড়ি করে ছুটেছে, বলে যাও, এই যা সম্পত্তি যত ব্যবসায় লাভ হয়েছে সব আমি গরিবদেরকে বন্টন করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছে, না, আমি আর ইহুদি থাকতে চাই না, আপনি আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে নেন। জোরে বলে। ভাইজা দেখেছেন, জাকাত দিলে আল্লাহ আমাদের মাল হেফাজতে রাখে। জোরে বলবেন না। আর জাকাত না দিলে একটা ছোট্ট ফুসকুড়ি, বুঝলেন, কিচ্ছু হবে না, শুধু একটু ফুসকুড়ি হয়েছে, ওই টাকাতে, ওই ফুসকুড়িতে টাকা ঢেলতে ঢেলতে কলকাতায় যত বড় বড় আপনার আমরি হসপিটাল বলেন, কলম্বিয়া এশিয়া বলেন, আমরি বলেন, এই শুনছেন তো নাকি? হ্যাঁ, যত বড় বড় হসপিটাল আছে সব ফেল হয়ে যাবে। হায়দ্রাবাদের EIG হসপিটাল ফেল হয়ে যাবে, সব ফেল হয়ে যাবে, একেবারে আমাদের রাস্তা চলে যাবে কবর পর্যন্ত। কারণ আল্লাহর কথাটাকে অমান্য করার জন্য আছে।
বুঝতে পেরেছেন? সম্পর্ক সম্বন্ধ আছে, বুঝতে পেরেছেন? সেই জন্য এই নামটা শুনতাম, বুঝতে পেরেছেন? এখানে একটা মিষ্টির দোকান আছে, বড় মিষ্টির দোকান দুটো, ওদের সাথেও আমাদের একটা আলাদা সম্পর্ক আছে অন্য একটা ক্ষেত্রে। কেন মুসলমান যেখানে যায় সেখানে কুটুম, ও ঠিক এদিক সেদিক দিয়ে বেরিয়ে যায়, বুঝতে পেরেছেন? তা আমার ভাইরা, এই সকল দোকানদার যারা রসুল রজব মাস আসলে তাদেরকে বুঝিয়ে দিতেন যে তোমরা তোমাদের মালের হিসেব করো, করে জাকাতটাকে এক সাইড করে রাখো। অর্থাৎ তুমি যদি জাকাত দাও, জাকাত দেওয়ার পরে তোমার দোকানে তালা মারতে হবে না, হেফাজত আল্লাহ করবে। জোরে বলে, এই জোরে বলবে না? বিশ্বনবী মসজিদে নবাবী শরীফে, ভালো করে শুনছেন তো, বিশ্বনবী মসজিদে নবাবী শরীফে সাহাবাদেরকে এই কথা বলেছেন। আর ঠিক মদিনা থেকে একজন ইহুদি নারী, প্রায় 60 থেকে 70 বছর বয়স, এরকম একটা নারী তার 70টা উট বোঝাই করা মাল বাইরে ব্যবসার জন্য বার হয়ে গেছে। শুনছেন তো আপনারা? মদিনার যুবকদের মাল সব এক একটা করে ব্যবসায় বাইরে চলে গেছে, আর শুধুমাত্র একজন ইহুদি নারী যার বয়স 60 থেকে 70, তার 70টা উট বোঝাই করা মাল ব্যবসার জন্য বাইরে গেছেন। কিন্তু রাসূলুল্লাহ জবান থেকে যখন শুনেছেন যে মালের জাকাত দেবে আল্লাহ তার মালের হেফাজত করবে, এই কথা যেই শুনেছে তখন ওই ইহুদি নারীটা মনে মনে ভাবছেন যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হচ্ছে আল আমিন, সত্যবাদী, সে কখনো মিথ্যা বলতে পারে না। সাথে সাথে ওই চালাক মহিলা সঙ্গে সঙ্গে তার 70টা উটে বোঝাই করা মালটাকে নিজে নিজে হিসেব করলেন, করে যা জাকাত সে জাকাত দিয়ে দিলেন। জোরে বলুন, জাকাত দিয়ে দিলেন। জাকাত দিয়ে দেওয়ার পরে তার পাশের লোক বলছে, তুমি একজন ইহুদি আর তুমি এখানে জাকাত দিচ্ছ কারণ? বলে তোমরা বুঝবে না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মুস্তাফা জানে আরবি, জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন। অর্থাৎ আমার মালের হেফাজত আল্লাহ করবে, আর যদি কিছু হয় তাহলে আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মুস্তাফাকে ধরব। এখনো সময় আছে, নিজেদেরকে পরিবর্তন করেন। আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, তোমরা যারা, আল্লাহর কোরআন বলছে বান্দা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। ও যুবকেরা, আমার আল্লাহ বলছে বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। ব্যবসা ছেড়ে, এমন করে দোকানদারি ছেড়ে, এমন করে কাজকর্ম, দুনিয়ার কাজকর্ম ছেড়ে দিয়ে শরিয়াতের কথা চিন্তা করে, আখিরাতের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে, ও বান্দা তোমরা অতি দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব, অতি দ্রুত সম্ভব আমি আল্লাহর ক্ষমার দিকে এগিয়ে এসো। যদি বলেন না, আজকে যে জায়গায় আমরা বসেছি জায়গায় ক্ষমা আছে না নাই? কথা বলেন, এই জায়গায় ক্ষমা আছে। আর আল্লাহ বলছে বান্দা দাঁড়াও, তোমরা জান্নাতের বাগানে তো প্রবেশ করেছো, তোমরা জানো জান্নাতটা কত বড়? তোমরা জানো জান্নাতটা কত বড়? আল্লাহ বলছে বান্দা, আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা শুরু একটা জান্নাত। জোরে বলুন, জোরে বলা যাবে না। আল্লাহ বলছেন বান্দা তোমরা ক্ষমার দিকে আসলে, শুনছেন তো নাকি? তোমরা ক্ষমার দিকে এসে বসলে, জান্নাতের বাগানে ক্ষমা আছে, তোমরা বসলে, জান্নাতটা কত বড় সেটাও শুনলে। বান্দা জান্নাতে প্রবেশ করবে কারা সেটা শুনবে না? আল্লাহ বলে দিলেন বান্দাকে এতটাই ভালোবাসে, আল্লাহ বলছে বান্দা উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, পরেজগার হবে, আল্লাহকে ভয় করবে, তারাই জান্নাতে যাবে। জোরে বলেন, জোরে হবে না? জোরে হবে না? সুবহানাল্লাহ। এই আমার রাসূল যখন কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করেছিল, এ যুবকেরা বিশ্বাস করেন, উরওয়া ইবনে মাসউদ
খুব সুন্দর কবিতা লিখতেন এবং খুব সুন্দর কবিতা পাঠ করতেন। রসুলুল্লাহর মক্কায় 13টা বছর আল্লাহর রসুলকে কাফেরদের সাথ দিয়ে এরকম একটা শিক্ষিত মানুষ আল্লাহর রসুলকে কষ্ট দিয়েছিল। শুনছেন? এই আমার রসুল কিন্তু এই রজব মাসে মেয়েরাজে গিয়েছিলেন, তাই তো কথা বলেন না? রজব মাসে মেয়েরাজে আল্লাহ রসুল গিয়েছিল। ভালো করে বুঝবেন বাবাজি, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রোম সম্রাটের একটা যুদ্ধ বাঁধে। কোন সম্রাট বললাম? রোম সম্রাটের সঙ্গে একটা যুদ্ধ বেঁধে যায়। আর এই যুদ্ধের প্রতিনিধি হিসাবে একজন যুবককে পাঠিয়েছিলেন, যার নাম হচ্ছে হযরতে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা এই রোম সম্রাট তিনি বলছে পৃথিবীতে অনেক ধর্ম আছে, যাদের টাকা দিলেই ঘুরে যায়, ধর্ম চেঞ্জ করে। তা চলো, রোম সম্রাট বলছে, তার উজিরকে বলছে, তার মন্ত্রীকে বলছে যে শোনো, যুদ্ধ শুরু হওয়ার আগে মুসলমানদের ভিতর থেকে কিছু মানুষকে তোমরা বন্দি করে নাও, বন্দি করে নাও। আমি রোম সম্রাট ওই মুসলমানকে পরীক্ষা করব কতটা আল্লাহকে ভয় করে আর কতটা তার ভিতরে ঈমান আছে, তাকাত আছে, তার ভিতরে কতটা রাসূলুল্লাহর মহাব্বত আছে। জোরে বলবেন না? কিরকম দেখেন, ও পরীক্ষা করবে আগে মুসলমানদের সঙ্গে লড়াই করার আগে আগে পরীক্ষা করার চিন্তা করেছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, ওই রোম সম্রাট কিছু লোক দলবল পাঠিয়ে দিয়ে মুসলমানদের ভিতর থেকে কিছু যুবককে হাইজ্যাক করে নিয়ে গেল। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, রোম সম্রাট একদম সিংহাসনে বসে আছে, আর এই মুসলমানের ভিতর থেকে ওই যুবকগুলোকে আস্তে 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 রোম সম্রাটের দরবারে হাজির করা হলো। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সম্রাট চিৎকার দিয়ে বলল, কে আছো বলো মুসলমানদের ভিতর থেকে? এই যুবকগুলোর ভিতরে নেতাকে, এতগুলো যুবকের ভিতরে কে নেতা? এ যুবকেরা, সাথে সাথে হযরতে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দাঁড়িয়ে গিয়ে বলছে, এই রোমের সম্রাট, না না না, তুমি আঙুল দেখিয়ে কথা বলো না। এই এতগুলো যুবকদের ভিতরে আমি হলাম এদের নেতা। কোনো ডর নেই, কোনো ভয় নেই, নিজে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে আমি হচ্ছি নেতা, কি আছে বলো। রোম সম্রাট তো প্রথমে চমকে গেছে, বলে এত বড় আমার রাজ দরবার, যে দরবারে মানুষ ঝুঁকে কথা বলে, আর গোটা 50 জন যুবকদের ভিতরে একটা যুবক দাঁড়িয়ে বলছে 50 জনের নেতা, আর সে আবার এত হুঙ্কার দিয়ে বলছে। রোম সম্রাট ওকে বলছে এভাবে হবে না, তাকে ভালোবেসে তার ঈমানটাকে ছিনিয়ে নিতে হবে। এই বুঝতে পারছেন? দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, ঈমান কিভাবে বেরিয়ে যাবে আপনি বুঝবেন না। কারণ ইবলিস শয়তান কিন্তু মানুষের রূপ ধারণ করতে পারে কি পারে না? তা বলেন না বাবাজি, পারে কি পারে না? আমি এভাবে বলছি, মাইকটা খুব ভালো, তার জন্য আমি বলছি, আর সত্যি মাইকটা ভালো, আর বলতে পারছি, অসুবিধা হচ্ছে না তো? এই আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন তো? তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। আপনারা একটু ঝিমিয়ে যাচ্ছেন। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। তাকবীর দেন, নারে তাকবীর। এই আওয়াজ হবে না, আরো জোরে নারে তাকবীর। আর কাদেরকে আটক করলো? এই বলে মুসলমানদেরকে। কিসের জন্য? তাদের পরীক্ষা নেওয়ার জন্য। এই পরীক্ষা কিন্তু আমাদেরও হবে, কথা ঠিক না ভুল কথা বলেন? পরীক্ষা সেকেন্ডে হবে। অর্থ দিয়ে পরীক্ষা করবে, সম্পদ দিয়ে পরীক্ষা করবে, যৌবন দিয়ে পরীক্ষা করবে, সন্তান দিয়ে পরীক্ষা করবে, বাপ মা দিয়ে পরীক্ষা করবে, স্বামীকে দিয়ে পরীক্ষা করবে, স্ত্রীকে দিয়ে পরীক্ষা করবে। রাসূলুল্লাহ সাহাবারা কাঁদতে কাঁদতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরীক্ষায় যদি বান্দা উত্তীর্ণ হয়ে যায় কি হবে? রাসূল বলেছে, বান্দা যখন আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে,
আমি রাসূলুল্লাহর ওসিলায় 8টা জান্নাত আল্লাহ সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার উম্মতের আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেবে। জোরে বলবেন না। রোমের সম্রাট এক হুঙ্কারে তার যা হার্টবিট কি জোরে শুরু হয়ে গেছে, যে মুসলমানদের একটা হুঙ্কার। হুজাফাকে কাছে ডেকে গলায় হাত দিয়েছে, আর প্রজারা মনে মনে ভাবছে হুজাফাকে হয়তো শেষ করে দেবে, কারণ রোম সম্রাট যখন ইচ্ছা যাকে ইচ্ছা, যেমন ফিরাউন বলছে আমি খোদা, বলুন নাউজুবিল্লাহ। ফিরাউন বলেছে আমি খোদা, বলছে ধর তুমি খোদা হতে পারো না, বলে দেখবি, বলে এই কয়েদিদেরকে ধরে নিয়ে আয়। একটা কয়েদিকে ধরে নিয়ে আসা হলো, দুজনকে, একজনকে ছেড়ে দিল আর একজনকে উত্তপ্ত তৈলই ফেলে দিল। বলছে দেখেছিস আমি ইচ্ছা করেছি একজনকে মেরে দিয়েছি, ইচ্ছা করেছি একজনকে ছেড়ে দিয়েছি, তাহলে আমাকে খোদা বল। আর যাদের ভিতরে ইমানের শক্তি থাকবে বলে তোর যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সে আল্লাহ তোকে সৃষ্টি করেছে, তুই খোদা নোস, তুই হচ্ছিস আল্লাহর বান্দা। জোরে বলে। এটাই হচ্ছে মুসলমানদের ঈমান। তা হুজাফাকে কাঁধে হাত দিয়ে বলছে হুজাফা তোমার ফেসটা এত সুন্দর, তুমি রোম সম্রাটকে মুগ্ধ করেছো। বলছে শোনো হুজাফা, তুমি যদি তোমার ধর্ম ছেড়ে আমাদের ধর্ম ইহুদিদের ধর্ম গ্রহণ করো, তাহলে আমার একটা ফুটফুটে সুন্দরী আমার মেয়ে আছে, সেই মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দেব, আর পুরো এই রোম সম্রাটের হাফ রাজত্ব আমি বেঁচে থাকাকালীন তোমাকে দেব, এবং আমি যখন মারা যাব তুমি পুরো রাজত্বটাই তোমার হয়ে যাবে। বলো তুমি কি করবে? তখন ওই যুবক 20 বছরের যুবক 22 বছরের যুবক রোম সম্রাটের সামনে বলেছিল যে আল্লাহর কোরআনে পড়েছি, আল্লাহর কোরআন বলছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর আল্লাহর কোরআন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে আপনাকে ভালোবাসি। আপনিটা হচ্ছে বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলে, জোরে বলবেন না, চিৎকার দিয়ে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামান। বাবা নিষ্ঠুর হলে হবে না, সমাজদারও কো ইশারাই কাফি। আমি 30 বছর অন্ধ ছিলাম, চোখে দেখতে পাইনি, সাথে আমার কি আছে বলেন? লাঠি। কি আছে বলেন? লাঠি। সেলফিশ হওয়া যাবে না। আমি দেখতে পাইনি, আমি লাঠিতে ভর করে আছি। যখন চোখটা খুললো সর্বপ্রথমে লাঠিটাকে ছুঁড়ে ফেলে দিলাম। এ সেলফিশ হওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? কথা বলেন বাবা। হুজাফা তখন চিৎকার দিয়ে বলছে রোমের কুকুর, রোমের সম্রাট বলে দাবি করো? হুজাফা আল্লাহকে ভয় করে আমার জিন্দেগি জীবনের থেকে মদিনা ওয়ালার মহাব্বত আমার কলিজার ভিতরে। জোরে বলে, জোরে বলবেন না। বাদশা তখন এত রাগা রেগে গেছে, কে বলছে এই হুজাফাকে পুরো জেলবন্দি করে দে, আর এর সঙ্গে যেসব ছেলেগুলো আছে তাদের আলাগ করে দে। একে একটা এমন একটা ঘরে রাখবে, শুতেও না পারে, দাঁড়াতেও না পারে, বসতেও না পারে। একে এইভাবে কষ্ট দে যতক্ষণ পর্যন্ত এর ধর্ম অর্থাৎ মুসলমান ধর্ম ত্যাগ না করে ইহুদি ধর্ম গ্রহণ যতক্ষণ না করছে ততক্ষণ ওর পিছন ছাড়া যাবে না। আর একটা ডক্টরকে তার সাথে নিয়োগ করে দাও, ডক্টর সে সব কিছু প্রেসক্রিপশন সে দেবে, অর্থাৎ যদি কোনো সমস্যা হয় সে তার ট্রিটমেন্ট করবে, কিন্তু এইভাবে তাকে কষ্ট দিতে হবে। দেখি এর ইমানের পাওয়ার কতটা। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আজ থেকে 1500 বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিল, হে আমার সাহাবারা, চার ভিতরে 3টে জিনিস থাকবে। এক হচ্ছে আল্লাহর ভয়, 2 হচ্ছে রাসূলুল্লাহর মুহাব্বত, 3 হচ্ছে আকিমুস সালাত,
নামাজ নামাজ নামাজ। এ আমার সাহাবারা, যদি আমার উম্মতি নারী এবং পুরুষদের ভিতরে এই তিনটে আমল যদি থেকে যায়, আমি রাসূলুল্লাহ ওয়াদা দিলাম, আমি রাসূলুল্লাহ সাবান দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই তিনটে আমলের জন্য আমার উম্মতিদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেয়। এ যুবকেরা, হযরতে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা 22 বছরের যুবক ছেলে, সে শুতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না। এ যুবকেরা, পেটে ক্ষুধা একদিন দুদিন তিন দিন, তার সামনে কোনো খাবার নাই, পানীয় নাই, কিন্তু এ যুবকেরা এই হুযাফা আল্লাহকে বলছে, আল্লাহ পাক যত বড়ই শক্তি আসুক না কেন, আপনি হুযাফার কলিজার ভিতরে আপনার ভয় ঢেলে দেন, আপনার রাসূলুল্লাহর মুহাব্বতকে ঢেলে দেন, যাতে করে হুযাফার ঈমানটাতে সে মজবুত থাকতে পারে। আল্লাহ, আপনি তো বলেছেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলবেন না, নার দেখবে, নার দেখবে। আল্লাহ বলেছে, আমার কথা না, ইতিহাস, ভূগোল, ভৌতিক বিজ্ঞান, জীবন বিজ্ঞান, হ্যাঁ, লাইফ সায়েন্স, পল সায়েন্সের কথা নয়, এটা ডাইরেক্ট আল্লাহর কথা। জোরে বলে। এ যুবকেরা, মায়েরা, বোনেরা, এখনো সাবধান হবার চেষ্টা করে। হুযাফা কি পরীক্ষা দিয়েছে, এই পরীক্ষার সম্মুখীন কিন্তু এখনো আমরা কেউ হই। কথা ঠিক না? আপনি দেখতে পান আমেরিকার এই অবস্থা কেন? একটু ভাবুন। জিকির ফিকির, জিকিরও করতে হবে আর ভাবতে হবে। ফিলিস্তিনের একটা বাচ্চা বোন, ক বছরে, 6 থেকে 7 বছরের একটা বাচ্চা মেয়ে, সে আঙুলটা এইভাবে ইশারা করে বলেছিল মৃত্যুর সময় যে আল্লাহকে গিয়ে সব বলে দেব। মনে পড়ে? যারা পেপারের সঙ্গে, খবরের সঙ্গে সম্পর্ক আছে তারা জানে। আঙুলটা ইশারা করে সে বলেছিল আল্লাহকে গিয়ে সব বলে দেব। আমার মনে হয় আল্লাহকে সে সত্যি সত্যি বলে দিয়েছে। আল্লাহ তো দেখেছেন, আর আল্লাহ বান্দার মুখ থেকে শুনতে বেশি পছন্দ করে। আল্লাহ তো সব দেখেন। এই যেরকম আজকে আমরা বসে আছি, আল্লাহর ফেরেশতারাও আমাদের সাথে আছেন। জোরে বলবি না তো? আল্লাহর ফেরেশতারাও আছেন। আমরা চলে যাব তো আল্লাহ তো সব দেখবে। এ ফেরেশতারাও চলে যায়। জলসা শুনেছেন আপনারা? হ্যাঁ, আল্লাহর ফেরেশতারা আল্লাহকে আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতা কোত্থেকে এসেছো? ফেরেশতা বলে, আল্লাহ আমি ঘটকপুকুর সর্দারপাড়া থেকে এসেছি। এই শুনছেন? তা আল্লাহ বলছে, ঘটকপুকুর সর্দারপাড়া থেকে এসেছো? বলছে, হ্যাঁ আল্লাহ এসেছি। বলে, কি থেকে এসেছো? বলছে, আল্লাহ আপনার ওই ঘটকপুরের সর্দারপাড়ার বান্দা বান্দিরা তারা বাড়িতে বসে না থেকে, বাড়ির থেকে গুটি গুটি পায়ে জান্নাতের বাগানে বসেছিল, আপনার প্রশংসা করছিল, আপনার নামে উচ্চ ধ্বনি দিচ্ছিল, রাসূলুল্লাহর নামে দরুদ পড়ছিল। আল্লাহ বলছে তারা কি চায়? বলে, আল্লাহ সব তো আপনি জানেন, আপনার বান্দা আপনার বান্দি কি চায় সব তো আপনি জানেন। আল্লাহ বলছে, আমি তো জানি, কিন্তু আমি তোমাদের কাছ থেকে শুনতে বড় ভালোবাসি। জোরে বলে, বড় পছন্দ করি। জোরে বলেন। বলছে, আল্লাহ আপনার বান্দা বান্দিরা না জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে। বলে, তাই নাকি? বলছে, হ্যাঁ। বলে, আমার বান্দা বান্দিরা কি জাহান্নামে চোখে দেখেছে? এই শুনছেন? জাহান্নাম চোখে দেখেছে? বলছে, হ্যাঁ আল্লাহ দেখেছে। এই না, আল্লাহ দেখেনি। বলে, যদি দেখতো কি হতো? বলে, আল্লাহ যদি একবার আপনার এই ঘটকপুকুর সর্দারপাড়া রাকিবুল আজিজ, পীরজাদা রাকিবুল আজিজ বখতিয়ারি, বুঝতে পারছেন, যদি একবার জাহান্নামকে চোখে দেখতো, জিন্দেগিতে কোনো পাপের কাজ, গুনার কাজ, খারাপ কাজ আল্লাহ করতো না। আল্লাহ বলছে, যা, আমার বান্দারা আর কি চেয়েছে? বলে, আল্লাহ জান্নাত চেয়েছে। আল্লাহ বলছে, তারা জান্নাতকে চোখে দেখেছে? বলে, আল্লাহ না, তারা জান্নাতকে চোখে দেখে না। আল্লাহ বলছে, যদি জান্নাতকে দেখতো তাহলে কি করতো? বলছে, আল্লাহ যদি জান্নাতকে দেখতো, জান্নাতে ঢোকার জন্য মারামারি শুরু করে দিত। আল্লাহ বলছে, তাই? আর কি চেয়েছে? আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করার কথা
আপনার কাছে আবেদন করেছে। আল্লাহ বলছে শোন এ ফেরেশতা, আমি আল্লাহ তো দেখি, কারণ আমি আল্লাহ কোরআনে বলেছি নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দারা, আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলে আল্লাহ বলছে ফেরেশতারা তোমরা শোনো, এবার তোমরা তো সব বললে, এবার আমি আল্লাহ কি রেজাল্ট দিই সেটা শুনবে না? আমার বান্দারা, কোন বান্দা? ঘটক পুকুরের সর্দার পাড়ার যুবকেরা, নারীরা, পুরুষেরা যারা বসে বসে আমি আল্লাহর প্রশংসা করেছে, তওবা করেছে, ওরা জাহান্নামকে না দেখে জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে, জান্নাতকে না দেখে জান্নাতের আশা করেছে। যা আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তাদের জাহান্নাম, তাদের মনের বাসনা, তাদের আশাকে সব পূরণ করে দিলাম। জোরে বলবেন না? তাদের দোয়াটাকে আমি আল্লাহ অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম, আমি আল্লাহ ক্যাচ করে নিলাম, ধরে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জায়গা হযরতে হুযাফা আস্তে আস্তে জিকিরে মশগুল হতে 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 ফানা ফিল্লাহ হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। আমার সঙ্গে পড়বেন না? বলেন नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने मिलादत हम बनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, या रसूल अल्लाह का गाना नर लगाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। हाँ सर में तेरे सिवा कौन करे सफायत गम, पुल सिरत में तेरी नाम गुनगुनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা। কিন্তু আমার বাবাজিরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন, এ আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের যখন মৃত্যু হয়ে যাবে ওই কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে, কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। ও মায়েরা বোনেরা, আপনারাও ইন্তেকাল করবেন, আমরাও ইন্তেকাল করব, কিন্তু আমরা যখন ইন্তেকাল হয়ে যাব, মৃত্যুবরণ যখন হয়ে যাবে, এ যুবকেরা, আমাদের ওই খাটিয়ার পিছন পিছন কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। এ যুবকেরা, কে বলছে? হায়াতুন নবী নূর নবী, যে নবী তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য আমাদের মতো গুনাহগার উম্মত উম্মতিকে ভুলে নাই। কিন্তু যুবকেরা, যে রসুল আমাদেরকে নামাজের আদেশ দিয়েছে, যে রসুল আমাদেরকে পর্দার আদেশ দিয়েছে, যে রসুল আমাদেরকে বড়দের সম্মান করার আদেশ দিয়েছে, ছোটদেরকে স্নেহ করার আদেশ দিয়েছে, হালাল ব্যবসা করার আদেশ দিয়েছে, পিতামাতার খিদমত করার আদেশ দিয়েছে, স্ত্রীর হক আদায় করার আদেশ দিয়েছে, সন্তানের হক আদায় করার আদেশ দিয়েছে। এ যুবকেরা, সেই দয়ার নবীকে ভুলে গিয়েছি, সেই দয়ার নবীর কথাগুলোকে আমরা কর্ণপাত না করে যে যার মতো মন গড়া জিনিস নিয়ে দুনিয়ায় চলাচল করি। এ যুবকেরা, বিশ্বাস করেন, আমার দয়ার নবী রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে বলেছিলেন, এ আমার সাহাবারা, দুনিয়ার জমিনে তোমরা যা কিছু করো না কেন, প্রত্যেকটা বিষয়ের চুল চিরাগ হিসাব আল্লাহর কাছে তোমাদের দিতে হবে। যেই কর্ম করেছিলাম, যেমন আয়নার সামনে দাঁড়ালে আপনার ফেসটা সুন্দর দেখতে পান, কোথায় একটা ফুসকুড়ি আছে, কোথায় একটা তিল আছে, কোথায় আমার মেকআপের সমস্যা হয়েছে, কোথায় আমার চুলটা বেঁকে গেছে, আমরা যেমন পরিষ্কার দেখতে পাই, কিয়ামতের ময়দানে এই গোপনে গোপনে আমরা যারা গুনাহ করে বেড়াই, যারা আমরা মনে মনে গুনাহ করে বেড়াই, যারা আমরা প্রকাশ্যে গুনাহ করে বেড়াই, যারা আমরা অন্ধকারে গুনাহ করে বেড়াই, বিশ্বাস করেন কিয়ামতের মাঠে সব কিছু একদম আয়নার মতো প্রকাশ পাবে। আর আল্লাহর রসুল তিনি যে কথাগুলো বলতেন, নিজের থেকে কোনো কথা বলতেন না, আল্লাহ রসুলকে বলতেন, রসুল সাহাবাদেরকে জানিয়ে দিতেন। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা आखिरी रसूल तुमी नबी अकराम, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ? জোরে হবে না বাবাজি? দেখেন, আল্লাহ কিন্তু সব দেখছেন। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ বান্দার দিকে দেখি, প্রত্যেকটা সেকেন্ডে নয়, অর্থাৎ যতদিন বেঁচে থাকবো আল্লাহ কিন্তু দেখছেন, দেখার মতো আল্লাহ দেখছেন। তা বলার মতো আমাদের বলতে হবে। আমি হুজুর, আপনারা আমাকে দাওয়াত করে নিয়ে এসছেন, আমি ফাঁকি মারবো না, আর আপনারা শ্রোতা আপনারাও ফাঁকি মারবেন না। কারণ দোকানদার কখনো ধারের খরিদ্দারকে পছন্দ করেন না, নগদের খরিদ্দারকে পছন্দ করেন, তাই না? কথা বলেন না? নগদের খরিদ্দারকে পছন্দ করেন। আমি যদি যত বড়ই হুজুর হই না কেন, তে মাত্রায় দাঁড়িয়ে বলছি, ভাই 5 কেজি আপেল দাও, 5 কেজি লেবু দাও, বুঝতে 5 কেজি আঙুর দাও, দিয়ে বলছি ভাই 5 দিন পরে নিস, হয়তো মুখে হ্যাঁ হ্যাঁ করে হাসবে, জি হুজুর জি হুজুর করবে, যেই গাড়িতে উঠে পড়বো, বেকার করে দিয়ে চলে গেল রে, মন থেকে বলে দিল। বুঝতে পারছে? সে বলতে চায় না, কিন্তু নাফস তাকে আর কন্ট্রোল করে রাখতে পারলো না, ও বলে দিল। কিন্তু ভাইজান,
ওটাও কিন্তু আল্লাহর কাছে পরিষ্কার থাকবে। কিন্তু আজকে যতক্ষণ বসে থাকবেন আল্লাহর কাছ থেকে যেটা পাবেন সব নগদে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহটা একটু জোরে বলেন। 364 দিন পরে বসেছেন, মানে বছরে একদিন জলসা হয়, তাই 65 দিন বললাম না, 64 দিন বললাম। আর 65 দিনের পড়েছে আমরা বসেছি। একবার বসেছেন মা থাকবেন কত 2-4 ঘন্টা। আমার পরে তো আর কেউ নাই, আছে কি? আমার পরে আর কেউ নাই, মোটামুটি ফজর পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। একটু বসে থাকেন দয়া করে। আর মুখ চালান, আমিও চালাবো আপনারাও চালাবেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন তো নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, ঘটকপুকুর সর্দার গ্রাম কমিটি বলুন জিন্দাবাদ। সর্দারপাড়ার গ্রাম কমিটি, সর্দারপাড়া গ্রামবাসী বৃন্দু, সর্দারপাড়া গ্রামবাসী বৃন্দু, নারে তাকবীর, নারে তাকবীর। আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। পনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। পনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। মিশকের আতর যার গায়ের ওই ঘাম, মিশকের আতর যার গায়ের ওই ঘাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না, নবীজিরে বলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতে রুমে রুমে নূর নবীর নাম, জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা। একটা ফিডব্যাক মেশিন দিতে হয়, একটা বক্স ঘোরাতে হয়। হুজুররা 3 ঘন্টা 2 ঘন্টা করে ওয়াচ করে, কষ্ট বুঝে বুঝবেন না। আমার কষ্ট হচ্ছে না, গা হাত পা ঘেমে যাচ্ছে ঠান্ডার সময়। তোমরা এসে মাইকগুলো সেটিং করতে পারো তো আগে আগে। হ্যাঁ, আমার ইউটিউবার ভাইরা যদি একটু সাপোর্ট করে, ওরা তো সব বোঝে, একটু সাপোর্ট করলে একটা বক্স ঘুরিয়ে দিলে তুমি মিটে যেত। বুঝতে পারছেন? আমি যে কথাগুলো বলছি সেটা তো আমাকে শুনতে হবে, না তো আমার কষ্ট হবে। তো জলসা পরে জলসা তো গিয়ে আলোচনাই করতে পারবো। যাই হোক, আমার ভাইকে আল্লাহ বুঝদান করুন, বলুন আল্লাহুম্মা। এই ভালো করে শুনছেন তো আমার কথা? তাহলে আমাদের কবর পর্যন্ত কটা জিনিস যাবে? 3টে। কটা বাবাজি বলেন? 3টে। রসুল প্রথম নম্বর বলছেন তোমার সন্তান যাবে তোমার কবর পর্যন্ত। যে সন্তানের জন্য আপনি নামাজ ছেড়েছেন, রোজা ছেড়েছেন, সময় শরিয়াত থেকে কেটে নিয়ে সন্তানের পিছনে ব্যয় করে দিচ্ছেন, ভালো করে শোনেন মা, ওই সন্তানটা আমি রাকিবুল আজিজ বাখতিয়ারি যেদিন ইন্তেকাল করব,
আমার দুইজন বেটা আমার পিছন পিছন যাবে, বুঝতে পেরেছেন? দ্বিতীয় নম্বর, যে সম্পত্তি, যে টাকা, আজকে যে ব্যবসার টাকা, কি বুঝলেন? এই যে জলসায় আপনারা যে হাদিয়া দিচ্ছেন আমাদের, এই হাদিয়ার টাকা, বুঝতে পেরেছেন? ভালো করে বোঝেন। আমার বাপের রেখে যাওয়া সম্পত্তি, আমার আব্বাজান যেভাবে সম্পত্তি ক্রয় করে গেছেন, এই সম্পত্তিগুলো সব আমার ওই খাটিয়ার পিছন পিছন কবর পর্যন্ত যাবে। আর রাসূল বলছেন, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, ভালোবাসা নিয়ে এই দরদ অন্তর দিয়ে আমার মায়েরা জান্নাতের বাগানের ভিতরে ঢুকেছে, আমার যুবকেরা ঢুকেছে, আমার বাবাজিগুলো ঢুকেছে, আমার ভাইগুলো ঢুকেছে। বিশ্বাস করে এই জান্নাতের বাগানে বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বসাটাকে আমলে পরিণত করে দেবে। আর এই আমলটাই আমাদের ওই কবর পর্যন্ত যাবে। জোরে বলুন, জোরে বলা যাবে না। এখন অবস্থা দেখেন রাসূল কিভাবে সাহাবাদেরকে বোঝাচ্ছেন। আর রাসূল যে কটা কথা সাহাবাদেরকে বলেছেন, হুজুর বলেছেন যে আমি যখন থাকবো না, পর্দায় থাকবো, আমার আনেওয়ালা উম্মতি অর্থাৎ নারী এবং পুরুষদের কর্ণগহ্বরে যেন পৌঁছায়। জোরে বলুন। আর সেই কথাগুলো একের পর এক বলতে 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 আজকে এই ঘটকপুকুর সর্দারপাড়ার গ্রাম পর্যন্ত কথাটা চলে এসেছে। জোরে বলুন না সোয়াল। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবারা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন তারপর কি হবে? এ যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ ওই সময় সাহাবাদেরকে বলতে লেগেছে, এ আমার সাহাবারা, যখন তোমাদের লাশটাকে খাটিয়া থেকে নামিয়ে দিয়ে ওই অন্ধকার কবরে শুইয়ে দেওয়া হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি যখন বুকে চাপিয়ে দেওয়া হবে, এ আমার সাহাবারা, ওই সময় পাঁচটাকে তোমার বুকের উপরে চাপিয়ে দিয়ে মাটি যখন দিয়ে দেওয়া হবে, সর্বপ্রথমে যে সন্তানের জন্য তোমার মূল্যবান জিন্দেগি থেকে, মূল্যবান সময় থেকে তোমার সন্তানকে যা দিয়েছো, ওই সন্তান তোমাকে ছেড়ে বাড়িতে চলে আসবে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, এ আমার সাহাবারে, না না না, তারপরে তোমার সন্তান যখন আসবে, ওই সন্তানের পিছন পিছন তুমি যে গচ্ছিত সম্পদ রেখে গেছো, ব্যাংক ব্যালেন্স করে রেখেছো, এমন কোন জমি ক্রয় করে রেখেছো, তোমার ওই সম্পত্তিগুলো তোমাকে ওই কবরে একা ছেড়ে দিয়ে তোমার সন্তানের পিছু 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 বাড়িতে চলে আসবে। এ যুবকেরা, আল্লাহ রাসূল অঝার নয়নে জর্জর জর্জর করে কাঁদতে কাঁদতে সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা রাতের অন্ধকারে যখন কোরআন তেলাওয়াত করতে, তাহাজ্জুদের নামাজ আদায় করতে, গরীবদের মাথায় হাত বুলিয়ে দিতে, আল্লাহর কোরআন বলছে, বান্দা ও আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা কখনো ফেরাও না। এ যুবকেরা, যারা দান খায়রাত করেছে, জান্নাতের বাগানে বসে বসে জান্নাতের কথা, কোরআনের কথা শ্রবণ করেছে, এই কথা শোনার জন্য আল্লাহ পাক তার এই কাজগুলোকে আমলে পরিণত করেছে। আল্লাহ রাসূল বলেছিলেন, আমার সাহাবারা, এই আমলটুকু তোমার কবরে রয়ে যাবে। জোরে বলা যাবে? তাহলে সন্তান আপনাকে গুরুত্ব না দিয়ে চলে আসলো, সম্পত্তি আপনাকে পাত্তা না দিয়ে চলে আসলো, রয়ে গেল কি? আমল। একটু ভাববার বিষয় আছে না নাকি? কথা বলেন বাবাজি। আমার আল্লাহর কত দয়া জানেন। হক তো দুটো, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আমার বাবাজির
60 বছর 65 বছরের অনেক বাবাজি বসে আছে এখানে, তারা এই কথাটা সেদিন থেকে শুনে আসছে। যত আলেম ওয়াজ করছেন, যত ওলামারা ওয়াজ করছেন, এই কোরআন শরীফের 6666টা আয়াত, 114টা সূরার যে কোনো একটা ভিতর থেকে কিছু না কিছু আলোচনা আপনারা শুনেছেন, কথা ঠিক না? কিন্তু রাসূল যখন সর্বপ্রথমে হারাম শরীফ কাবা বাইতুল্লাহ শরীফে কোরআন তেলাওয়াত করেছিল, এ যুবকেরা বিশ্বাস করো, ওই কোরআন শুনেছে আবু বকর সিদ্দিক, ওই কোরআন শুনেছেন হযরতে আলী, ওই কোরআন শুনেছেন হযরতে বিলাল, ওই কোরআন শুনেছেন রাসূলুল্লাহর পালক পুত্র হযরত যায়েদ, ওই কোরআন শুনেছেন রাসূলুল্লাহ সাহাবা হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই কোরআন শুনেছেন হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার কোরআন শুনেছে আবু জেহেল, আবার কোরআন শুনেছে আবু লাহাব, কোরআন শুনেছে উতবা, কোরআন শুনেছে মুগীরা, কোরআন শুনেছে আবু সুফিয়ান। কিন্তু এই যুবকেরা আজকে তারা কোরআন শুনে জাহান্নামের ভিতরে ঘুরছে, আর আবু বকর সিদ্দিক হয়ে গেছে। জোরে বলুন, জোরে বলবেন না? তার কারণটা কি বলেন তো? তার কারণ কোরআন সবাই শোনে, কিন্তু কোরআনটার মান্যতা দেওয়া, অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা এবং সেই কোরআনটাকে ধরে নিয়ে যে আয়াতগুলো শুনে নিজের জিন্দেগি জীবনে অতিবাহিত করার নামই হচ্ছে মুসলমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকে আমরা রজবের চাঁদে বসে আছি। এই চাঁদের মর্তবা কত জানেন? আল্লাহ রসুল যখন রজবের চাঁদ আসতো, আল্লাহ রসুল বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমার হায়াত বাড়িয়ে দেন এবং রমজান শরীফ পর্যন্ত পৌঁছে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ? এটা দরুদ শরীফ পড়েন। আল্লাহ হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলুন, আরে জোরে হবে না ভাইজান? এ আল্লাহর কোরআন কি বলছেন দেখেন। আল্লাহর কোরআন বলছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন। মানেটা শুনলে জাহান ভরে যাবে আপনার। আমার সর্দার পাড়ার যুবকদের, ভাইদের, বাবাজিদেরকে বলে যায়, এই কোরআনের আয়াতটা শুনলে আপনার চানটা ভরে যাবে, মনটা খুশি হবে, এই জান্নাতের বাগান থেকে উঠতে ইচ্ছা হবে। শুনবেন আপনারা? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার আপনার নামে জান্নাতের বাগানে আল্লাহ একটা গাছ রোপণ করবে। যতবার তাকবীর দেবেন এই মাটি কিন্তু রেকর্ড করবে। আমি প্রথমে ভূমিকা নয় ডাইরেক্ট বলে এসেছি, আল্লাহ যেমন দেখছেন, তাহলে এখানে আমরা বসবো কিছু নেওয়ার জন্য, আর আমি এসেছি আপনাদের দোয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য। বুঝতে পেরেছেন না? কারণ দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। আল্লাহ রসুল যখন এই রজব মাস আসলে আল্লাহর কাছে তখন দোয়া চাইতে, আল্লাহ রসুলের সাহাবা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই দোয়াটা চাইছেন? বলে রমজান মাস 30টা রোজা ফরজ, আমি যদি রমজানের আগে ইন্তেকাল করি তাহলে এই ফরজটাকে আমি পাচ্ছি না, আর যদি আমি পেয়ে যাই তাহলে ইবাদতটা কি হবে? আমলটা আরো বেশি করা হবে। জোরে বলুন, এই জোরে বলুন। রসুল বলছে, যদি কোনো যুবক, যদি কোনো নারী, যদি কোনো পুরুষ এই রজব মাসে নামাজের মাসাল্লাটা বিছিয়ে আল্লাহর দরবারে আল্লাহকে বলে, আল্লাহ আমি অসুস্থ, হায়াত মৌতের মালিক আপনি আল্লাহ, আল্লাহ আপনি আমার মৃত্যু দেবেন না, রমজান শরীফে আল্লাহ রমজানের রোজা আদায় করে আল্লাহ রমজান পর্যন্ত আপনি আমাকে বাঁচিয়ে রাখেন। বিশ্বাস করুন, রসুল বলছেন যদি ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক শাবান মাসে ইন্তেকালের কথা আল্লাহ লিখে রেখেছেন, কিন্তু আল্লাহ এই রমজান শরীফে যেহেতু আল্লাহ রসুল বলছেন শাবানু শাহরি
ওয়া রমজানু শাহরুল্লাহ, শাবান মাস হচ্ছে রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হলো আমার আল্লাহর মাস। অর্থাৎ এই আল্লাহর মাসের বারবার দোয়া করার জন্য আল্লাহ তার ওই হায়াতটা, তার ওই মৃত্যুর ডেটটাকে চেঞ্জ করে রমজানের পরে করে দেয়। জোরে বলুন, জোরে বলবেন না? একটা রমজান পাওয়া মানে কত ভাগ্যের ব্যাপার আপনি জানেন? বিশ্বনবী রমজান মাস আসলে যারা সাহেবে নিসাব, যাদের টাকা আছে, অর্থ আছে, সম্পত্তি আছে, বিশ্বাস করে আল্লাহর রসুল সাহাবাদেরকে বোঝাতে, এ আমার সাহাবারা তোমাদের ওই গচ্ছিত সম্পদগুলোকে এক জায়গায় করো, তোমাদের কাছে যদি 2 লাখ টাকা থাকে 5,000 টাকা তোমরা সাইড করে দাও, কারণ জাকাত দিতে হবে, জাকাত দিতে হবে। এই জাকাতের কথা রসুল রজব মাস আসলে সাহাবাদেরকে স্মরণ করিয়ে বলতে, এখন থেকে গোছাও, যত টাকা আছে সেই টাকার ভিতর থেকে ওই টাকা পরিমাণ যেটা জাকাত হবে ওই জাকাতগুলোকে সুন্দর করে গাডার বন্দি করে রাখো। আর রজব মাসে তোমরা ওই সকল টাকাগুলো একটা সাইড করে সুন্দর করে রেখে দাও, রমজান মাস আসলে তোমাদের হাত থেকে সেগুলোকে তোমরা দান করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি তোমরা জাকাত দাও, তোমাদের কাছে যদি কোটি টাকা থাকে, ওই কোটি টাকাটা হিসাব করে যে জাকাতে আসবে সেই জাকাত যদি তুমি দিয়ে দাও, তোমার মাল আল্লাহ হেফাজতে রাখবে। জোরে বলেন, জোরে বলবেন না? আল্লাহ মাল হেফাজতে রাখবে। আজকে আমার এই ঘটক পুকুরের সামনে অনেক ফলের দোকানদার ভাইরা আছেন। এই ফলের দোকানদার ভাইদের বা এখানে অনেক বড় বড় দোকান আছে, আমি জানি, কেন এটা একটা সিটি বললে চলে। ঘটকপুকুর একটা বিশাল বড় জায়গা, নাম করা জায়গা। আমি আমার ছোটবেলায় আমার আব্বা জানে, এখানে মৌলানা বস্ত্রালয় আছে না, এই মৌলানা বস্ত্রালয়ের সাথে আমাদের একটা আত্মীয়। আমার বাবাজিরা, প্রথমে এই বিয়াদবির জন্য ক্ষমা চাইছে। দেখেন এইটা কিন্তু এতগুলো লোক বসে আছে, সব দেখছে, কিন্তু বাইরেও দেখছে, বলছে বাবা হুজুর আবার এত বড় হয়ে গেল, চা খাচ্ছে শুরুত শুরুত করে। এটা নেশায় খাচ্ছি না, জ্বালায় খাচ্ছি। কি বুঝলেন? নেশায় খাচ্ছি না, খাচ্ছি জ্বালায়। এই যে হাওয়া ঢুকছে, গলায় লাগছে, ফ্যাস ফ্যাস করে এখানে আটকে যাচ্ছে, এই গরম ভাবটা দিচ্ছি যাতে করে একটু ছেড়ে দেয় আর আপনাদের সঙ্গে দুটো কথা বলতে সুবিধা হয়। আপনিও মানুষ, আমিও মানুষ, বুঝতে পেরেছেন? এটা মাথায় রাখবেন। তাই প্রথমে আপনার পীরের আওলাদ হিসাবে আমি ক্ষমা চেয়ে কিছু মনে করবেন। এটা আমি নেশায় খাচ্ছি না। কিসে খাচ্ছি বাবাজি বলেন? জ্বালায় খাচ্ছি। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আমার বাবাজিরা, আল্লাহ অহংকারকারীকে পছন্দ করেন। रिया तकब्बरी, आमिर तो बड़ाई तो हम सबसे बड़ा है, हम ही सेठ है और सब छोटा है। ওটা করার অহংকার করবে কে বলেন তো? বলেন কে? জোরে বলেন না। আল্লাহ অহংকার। আমি আপনি অহংকার করার কি করার ক্ষমতা আছে? সব ধার দেওয়া জিনিস, সব ধারের জিনিস নিয়ে বসে আছি। কি বলছেন? তাসাউফের কথা বললে আপনি ভাববেন যে কি বলছে সব। এই যে হাত ধার করা জিনিস, চোখ আল্লাহ ধার দেওয়া জিনিস, আর আমরা নিজের জিনিসকে ভালো করে আলমারিতে তুলে রাখি আর ধার করা জিনিসকে বেশি ইউজ করি। কথা ঠিক না? একটা এক্সাম্পল দেবো বাপ, একদম গোদা বাংলা এক্সাম্পল, আপনি বুঝতে পারবেন। ধরেন বাবাজি একটু কথা কম বলো ভাই, মেয়েদের দিক থেকে যে যুবকটা একটু আওয়াজ বেরোচ্ছে ভাই, আস্তে আস্তে। আমার কমিটি ভাইরা আপনাদেরকে অবশ্যই পরিষেবা দেবে, তোমরা রেডি হও আস্তে আস্তে, আমি টুকটুক করে এগিয়ে যাই। ধরে আমার স্ত্রী আমার 10 জোড়া জামা, আমার 20 জোড়া জামা আছে, 5 জোড়া জামা নিয়ে আয়রন করতে বসেছে। বুঝতে পারছেন তো বাবাজি? আর বেশিক্ষণ না, একটু বসেন। আর যাদের 1 নম্বর 2 নম্বরের ব্যাপার আছে তারা যেতে পারেন, কোনো
অসুবিধা, আমি জোর করে বসিয়ে রাখবো না বাপ, মানে গন্ডগোল হয়ে যাবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওটার জন্য ছাড়। আর তারপরে আমি তো আপনাদের বললাম যে শয়তানকে পরাস্ত করে আপনারা ঢুকেছেন, আর যারা আসতে পারেনি তারা কার কাছে হেরেছে? হ্যাঁ, পরাস্ত, হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। এখন যদি বেছে বেছে যদি আসতে পারে, শেষ দোয়া তো নাকি হবে। বাবাজি ভালো করে শোনেন, এখন 5 জোড়া জামা, 20 জোড়া জামা আছে আমার, 20 জোড়ার মধ্যে 5 জোড়া জামা নিয়ে বসেছে, আয়রন করছে। আয়রনটা হঠাৎ খারাপ হয়ে গেল, 3 জোড়া জামা আয়রন করেছে, বাদ বাকি পড়ে আছে খারাপ। পাশের বাড়ি ভাবির কাছ থেকে আয়রনটা চেয়ে এনেছে, এনে কি করেছে, ও চিন্তা করছে এই আয়রনটা কবে ঠিক করব। দিয়ে দাও, 1 মিনিট আসলে একটু সালাম পড়ে নিই। ইয়া নবী, যে যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে যান, তাবারুক করে নেবেন, দাঁড়িয়ে যান। একটু ভিতরে আসেন তো বাবাজি, একটু ভিতরে আসেন তো, দয়া করে আসেন। আমি এখনো 5-10 মিনিট আলোচনা করবো ইনশাল্লাহ, ফিনিশিং দিতে হবে তো আমার। আসেন তাড়াতাড়ি আসেন বাবাজি, আসেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। वक्त का चमके सितारा, हाजिरिन का हो इशारा, देख कर रौजा पियारा, लो सलाम अब तू हमारा। या नबी 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 सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, या रसूल सलाम अलैका। नबीजी मिराज राते बोराके सवारी होए, पहुँचिलेन খোদারি দারে, ফিরিলেন দিদারি করে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। नबी ना एले दुनियाय, ना हो तो फेरेस्ता খোদার, হয়েছি উম্মতি তোমার, তার তরে শুকর লাখো বার। ইয়া নবী 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 সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। बलगल उला बिकमालिही। মাঝে মাঝে ঘুরিয়ে দাও, দিয়েছো প্রত্যেকদিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, এই শুনছেন তো আমার কথা?
একটু তাকবীর দিলে বুঝতে পারবো যে কারা কারা শুনছেন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তার খলিফাদের রুহানি দোয়া, আল্লাহ এই ঘটকপুকুর সর্দার পাড়ার নারী এবং পুরুষদের প্রতি আল্লাহ দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, তাহলে আমরা একটা জিনিস পরিষ্কার, যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে আমাদের কলিজার ভিতরে প্রথমে আনতে হবে আল্লাহর ভয়, বুঝতে পেরেছেন? তারপর আনতে হবে রসুলের, বলো, মহব্বত। হ্যাঁ, কোন মহব্বত? তোমাদের গ্রামের মহব্বত, দিলের মহব্বত। আস্তে আস্তে দাও আমার বাবাজিরা। তা মোটামুটি এই পর্যন্ত কিছু টুকটুক টুকটুক করে একটু আলোচনা করেছি আপনাদের সাথে। আপনাদের কাছে ভাইজান মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, তিনি বাংলার জমিন নয়, এপার বাংলা ওপার বাংলা নয়। আরে এখন তো সব বর্ডার দিয়ে সিল করে দিয়েছে, আর তখনও সব সিল ফিল কিছু ছিল না, সব ওপেন ছিল। মেঘালয় ত্রিপুরা থেকে শুরু করে একেবারে, বুঝতে পেরেছেন? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা বাংলার মুসলমান নয়, এ জাতিকে বাঁচানোর জন্য শিক্ষা মানব জাতির মেরুদণ্ড। এডুকেশন, শিক্ষা, শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। এই শিক্ষায় শিক্ষিত করার জন্য, শরিয়াতের শিক্ষায় শিক্ষিত করার জন্য তিনি সর্বপ্রথমে ফুরফুরা নিজের বাসভবনে মাদ্রাসা তৈরি করলেন, ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা, জোরে বলেন। এই আপনার চোখ যেদিকেই যায় সব মুজাদ্দেদ জামানের সাইনবোর্ড, কিন্তু কার? মুজাদ্দেদ জামানের। কিন্তু এখন ঘুরে যাচ্ছে, সব প্লেট পাল্টে দিচ্ছে। আর আমার যুবকগুলো তো বোঝে না, বুঝতে পারছেন না ভাইজান? মানুষ না দেখলেও দেখছেন কে? কথা বলেন না। আর আল্লাহ কিয়ামতের মাঠে আমার মতো হুজুরকে বলবে, কি নিয়ে এসেছো? আল্লাহ দিন প্রচার করেছে। আল্লাহ বলছে, কানে হাত দিয়ে ওরেও ভূমি মদিনার ভূমি করেছো, তোমার এই গজলের ভক্ত হয়েছে, আর তুমি চেয়েছো আমার গজলটা আরো শিয়ার হোক, আরো লোক শুনুক, তাতে লোক মুগ্ধ হয়ে আমাকে দাওয়াত করুক। তুমি চেয়েছো নাম, চেয়েছো, তুমি নাম কামিয়েছো। তোমার দিলে কোনো দরদ ছিল না, তুমি একটাও মানুষকে আল্লাহর রাস্তায় আনতে পারোনি। তোমার কলিজার ভিতরে ছিল অহংকার, অহমিকা, ইলেমের বড়াইত্ব। হ্যাঁ, আল্লাহ বলবে যা একে জাহান্নামে দে। হয়ে গেল। আপনি বাঁচাবেন আমার? আপনারা বাঁচাবেন আমাকে? বলেন না, কথা বলেন না। একজন দানবীর দান করছে, লে যাও এলো, ছু 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 ছু, সব দিয়ে দিল। শুনছেন আপনারা? সব দিয়ে দিল। আল্লাহ বলছে, কি নিয়ে এসছিস? আল্লাহ যা ছিল সব দান আর দান, দান আর দান, দান আর দান। আল্লাহ বলছে, তুই যে দানটা করেছিস এ তো তোর নামের জন্য করেছিস। লোক বলে, ক্যা বাতে রাকিবুল, হ্যাঁ 1000 কম্বল বিতরণ করেছে, রাকিবুল 10,000 অমুক করেছে, এটা তোমার নামের জন্য করেছো। হয়ে গেল। আল্লাহ বলে, ঘাটটা ধরে মোটকে দিয়ে একেবারে জাহান্নামের নিম্ন জায়গায় পৌঁছে দেবে। বাবাজি, মহব্বত, ভালোবাসা জবান দিয়ে হয় না, অন্তর দিয়ে হয়। জোরে বলুন, জোরে বলবেন না? তাই আসুন, गलत गलत पिक्चर देखने वाला, गलत गलत वीडियो देखने वाला, जुआ खेलने वाला, लाल पानी नील पानी हलुद पानी खाने वाला, विशेष करे যারা আমরা হুকুকুল্লাহ আল্লাহর হককে মান্যতা দিই না, হুকুকুল ইবাদ বান্দার হককে মান্যতা দিই না, আসুন না আজকে আমরা এক জায়গায় হাতটা নিয়ে শপথ করে আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেছে, বান্দা তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, তোমার পরকিয়া হয়ে গেছে, জেনা হয়ে গিয়েছে, সুদ খাওয়া হয়ে গিয়েছে, বাজে কর্মক্রিয়ার মধ্যে লিপ্ত হওয়া হয়ে গিয়েছে, এসো তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের পিছনের ওই সকল সগীরা কবিরা গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব।
জোরে বলবেন না। তারপরে আল্লাহ বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। এই যুবক আসুন আমরা নিজেরাই পরিবর্তন হয়ে যাই। বিশ্বাস করেন মেরাজের রজনীতে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজ দিয়েছিল। ক ওয়াক্তের নামাজ? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ, এক একটা ওয়াক্তের নামাজ যখন রাসূলুল্লাহকে আল্লাহ গিফট করছেন আর তার জাযা, তার ফায়দা, তার উপকার, তার ফজিলাত আল্লাহ রসুলকে শুনিয়ে দিচ্ছে। জোরে বলুন। তাহলে এই আলোচনাটা পরে হবে ইনশাল্লাহ। তাহলে এখানে ইতি, যেহেতু ঠান্ডার রাত, শীতের রাত, বহু লোক অনেক জায়গা থেকে এসেছেন, অনেকে হয়তো ওই প্রেসে আপনার এটা বলছে, আয়রনের কথাটা বলছিলাম, ওটা বলতে হবে। আরে বিরিয়ানি দেওয়া হয়ে গেছে, আরে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, এই কারাগারের ওটাও বলতে বলছে। আচ্ছা বাবাজি, সব হবে, একদিনের তো কাজ নয়, কারণ আমাকে আবার বুঝতেই পাচ্ছেন। কিন্তু যে কথাটা বলছি ভালো করে শোনেন। হ্যাঁ, যেটা বলছিলাম এই আয়রনের কথাটা বলে দিই। ধার দেওয়া, আমরা কিরম চালাক দেখি। এই হাত ধার দেওয়া কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কে দিয়েছে বলেন? আল্লাহ। এবার দেখেন, আমার 20 জোড়া জামা 5 জোড়া নিয়ে বসেছে আয়রন করার জন্য। 3 জোড়া হয়েছে, আয়রন খারাপ, পাশের বাড়ির ভাবির কাছ থেকে নিয়ে এসছে। ও এসে কি করছে? যা ছিল সব বার করেছে, করে রেখেছে। কি ব্যাপার? বলে আর কবে আমার কর্তা সারবে কি না সারবে তার ঠিক আছে, আগে আয়রনগুলো করে নিই, নাহলে আমাকে বকা শুনতে হবে। ও নিজেরটা করে নিচ্ছে, বুঝতে পারছেন না? তাহলে এই জায়গায় তোমার সেন্স অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আর নামাজের জায়গায় গ্যাপ। যেই ফজরে আজান দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ও ছেলে এরকম করে কম্বল মুড়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। কি বুঝলেন? কম্বলটা কিরাম মূল্য দেখেছে? ব্যাস, সারাক্ষণ ফ্রি ফায়ার খেললো, ওর কষ্ট হলো না। সারাক্ষণ গালাত গালাত পিকচার দেখলো, কষ্ট হলো না। সারাক্ষণ ভিডিও দেখলো, কষ্ট হলো না। সুন্দর সুন্দর কত সব কি সব রাজফাজ অমুক তমুক সব দেখলো, কষ্ট হলো না। আর যেই নামাজের সময় ঘুম আসছে না, ওর নামাজের সময় কম্বলটা মুড়ে দিয়ে ভালো করে এরকম ভাবে ছাঁটিয়ে শুয়ে আছে। আল্লাহ বলছে ফেরেশতা দেখ, 3 বেলা আমার খায়। কার খায়? আমরা খাই, কার কথা বলেন না। কি জ্বালা দেখে, বলে 3 বেলা আমার খায় আর গুণগান করে মানুষের। ওরে আমি কি করব বল? শুধু ওই মদিনাওয়ালার জন্য আমি কিছু করতে পারি না। জোরে বলে, এ জোরে বলে নারে দেখবে, নারায়ে মুস্তাফা। এই মারহাবা মারহাবা, জোরে নারায়ে মুস্তাফা, আরো জোরে নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। আমার ভাইরা একটু বোঝার চেষ্টা করে। আল্লাহ ছাড় কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না। এই যেগুলোকে জিজ্ঞাসার চিহ্ন আছে আপনাদের কাছে, পরে ইনশাল্লাহ 1 বছর 1.5 বছর 2 বছর 3 বছর পরে যদি আসতে পারি, এই কথাগুলো ইনশাল্লাহ আলোচনা হবে। আমি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা যে প্রতিষ্ঠিত রসুল মুজাদ্দেদ জামান যে মাদ্রাসাটা নিজে প্রতিষ্ঠিত করেছেন, সেই মাদ্রাসা ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা প্রথম সুপারিনটেন্ডেন্ট আমার পরদাদা আহমদ আলী হামিদ শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মাজেরাইট শাহ সুফি আবুল মারেফ মাহমুদ বক্ত বক্তিয়ারি হুজুরের আব্বা জান, আমার পরদাদা। যদি বলুন না সুবহান। সেই মাজেরাটি হুজুর পীরকে আওলাদ হিসাবে আপনাদের কাছে এসছি। ভাষার দ্বারায়, আমার কথার দ্বারায় আমার কোনো মায়েরা, আমার বোনেরা, আমার বাবাজিরা যদি ব্যথা পেয়ে যান, আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আর
দু জায়গায় আমার আব্বা যান সাসুফি একেএম হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি খড়িবাড়ি আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে শুয়ে আছেন। বুঝতে পেরেছেন? 22শে চৈত্র আমাদের বাড়ির ইসালের সওয়াব, মাজিরাটির বাড়ির ইসালের সওয়াব হচ্ছে চৈত্র মাসের প্রথম শনিবার। আমি রাকিবুল আজিজ বখতিয়ারি আপনাদের কাছে আপনাদের ছোট ভাই হিসাবে, পীরের আওলাদ হিসাবে দাওয়াত দিয়ে গেলাম। আশা করব ঘটকপুকুর সর্দার পাড়ার যুবকরা যেমন আমি আপনাদের ডাকে সাড়া দিয়েছি, আমার ডাকেও আপনারা ইনশাআল্লাহ যাবেন। বলুন ইনশাআল্লাহ। সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সময় মনে মনে হয় এই নিয়ে আলোচনা করব, এটা নিয়ে আলোচনা করব, এটা নিয়ে আলোচনা করব, কিন্তু সময় পরিস্থিতি অনুযায়ী আল্লাহ যেটা বলান সেটাই বলি। বুঝতে পেরেছেন বাবাজি? আল্লাহ আমাকে আপনাকে সকলকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। রহিম তুমি হে খোদা পাক, রহম তোমার চাই, গুনাহ মোদের হালকা করে বেহেশতে দিও ঠাই। ইয়া রহিমি ইয়া রহিমি ইয়া রহিম ইয়া করিমি या करीमी या करीम। राह ऐसे कुछ हमारे कर अता, जिस पे राजी रखेगे तू और मुस्तफ़ा। मुस्तफ़ा पर जान दिल कुर्बान है, जब तलक इस तन के अंदर जान है। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। ओगो रब्बुल आलामीन अल्लाह, আমরা গুনাহগার খাতাকাসি আকার আপনার দরবার লক্ষ্য করে ভিক্ষুকের ন্যায় দুটো করে হাত তুলেছি আল্লাহ। দোয়া শুরু করার আগে যা কিছু পড়েছি আল্লাহ, এর বিনিময়ে যদি কিছু সওয়াব দান করে থাকেন, আকাই নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহুতে সবকে পৌঁছে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, খাস করে মেহরবানি করে আল্লাহ রাসূলের সাথ দিয়ে আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য যারা